ঢাকা শহরে ভাল লাগে না না? আমি কিন্তু জানি আমার লেগে ভাল লাগে না নাকি অন্য কারোর লেগা। তিনি তাই উতলায় পড়তেছে। আপনি বাসায় আসবেন, আইসা আমার সাথে একসাথে বসে খাবেন। এত প্রেম আমার দরকার নাই, যান আপনি কামে যান। এই তুই কি আজে বাজে কথা কস? হ্যাঁ, তোর ছোট ভাই, তুই আজে বাজে কথা কইতে তোর একটু বুকটা কাঁপে না? লজ্জা করে না তোর? আমার কি মনে হয় জানো মা, মেয়েরা যে আমার ভাবিরে রাইখা শহরে 2 দিনও থাকতে পারে না, এই জন্য সুর করে ঠিকই চলে আসে ভাবিরে দেখার লেগে। সকাল সকাল আজকে 8 করার মুখ দেখলাম, বুঝছস? ঠিকই কইছস, দিনটা ভালো যাব না আজকে। ছোট ভাই, তোমরা কি আমারে কিছু কইলা? আপনার কি কম? আপনি গাত খরা? ওরে আমি তালাক দেব, তালাক দেব, তালাক দেব, তালাক দেব। এই যে শোনো, ইয়েছে, কই যাইতেছো? কই যেতেছি তুমি জানো না? না জানি না, কই যাইতেছো কও। প্রতিদিন যেখানে যাই সেখানেই যাইতেছি, কাজ আছে বাইরে। ঠিক আছে, কাজ কইরা আইসা আমার নিয়ে আমার বাবার বাড়ি দিয়ে আইসেন। কেন তুমি অসময়ে বাবার বাড়ি যাবে কেন? এমনি মন চাইছে বাপের বাড়ি যামু। আমি এই বাড়িতে থেকে কি করবো? কাল লেগে থাকবো। বুঝছি, ওই রাতে একটু ঝগড়া হয়েছে, এখন রাগ করে বাপের বাড়ি যেতে হবে। আচ্ছা, এই ছোটখাটো বিষয়ে নিয়ে বাপের বাড়ি চলে যেতে হবে এমন তো কোনো কথা নেই। আমি যাবো না কেন? আমার বাবা মা ছাড়া আমার আর আছে কে? কে আমরা মানুষ না? আমাকে মানুষ মনে হয় না? আমাকে ছাইরে বাপের বাড়ি যাওয়া লাগবো? না না, যাওয়া লাগবো না। সংসারে কাম কাজ করো। আমার কাম কাজ দিয়ে আপনি কি করেন? আপনার কি কোনো খেয়াল আছে আমার প্রতি? কিছু নাই তো। এত কথা আমি জানি না। আমার বাপের বাড়ি আমি যাবো মানে আমি আজকেই যাবো। যান আপনার কাম আপনি যান। দেখো, মাথা ঠান্ডা করো। তুমি এক কাজ করো, এই ঝাড়ু মানুষ শেষ করে রান্না বান্না করো, আমি যাই। আয় দাঁড়ান, আমি কার জন্য রান্না করবো? আমি কার জন্য রান্না করবো? আপনার জন্য প্রতিদিন আমি দুপুরবেলা রান্না করে বসে থেকে ভাত নিয়ে। আপনি আসেন একটা বারের জন্য তো আপনি আসেন না। আর আজকে আমি রান্না করবো না কইছি দেখে আজকে পিরিত একদম উতলায় পড়তেছে। আপনি বাসায় আসবেন, আইসা আমার সাথে একসাথে বসে খাবেন। এত প্রেম আমার দরকার নাই, যান আপনি কামে যান। আচ্ছা, কথা বোঝো না কেন? আমি মার্কেটিং এ একটা ছোটখাটো জব করি। দেখা যায় যে একদিকে চলে গেলে আসতে সময় লাগে, এই জন্য আসা হয় না। আজকে আশেপাশে কাজ করো, কাজ শেষ করে দুপুরে এসে খাবো, রান্নাটা করো। আমি আপনার জন্য এত রান্না করতে পারবো না। আপনার যদি মনে হয় তাহলে আপনার রান্না আপনি করে আপনি নিজেই খাইবেন, আমার ডাকবেন না। আল্লাহ। আচ্ছা, আম্মা কই? যা খুঁজা দেন আপনার আম্মা কই গেছে। কয়ে গেল কার জানি বাইতে যেতেছে, আমি এত কিছু শুনি নাই, জান। আচ্ছা, সে যাই হোক, তুমি রান্না করো আর না করো, আমি আইতেছি। আমার যদি তুমি না খাওয়াই রাখো তাও আমি আইতেছি, এই গেলাম। আমার হচ্ছে যত জ্বালা। এই সংসার লেগে যাই করি না কে, আমার কোনো নাম নাই। সারাদিন নাকি আমি ঝগড়াই করি। আমি জানি নাই ফিয়াত খানা কি আন চলে। ওইটা 8 করে আসতেছে। হ্যাঁ চল, ওর সাথে আজকে মজা নেই। সকাল সকাল আজকে 8 করার মুখ দেখলাম, বুঝছস? ঠিকই কইছস, দিনটা ভালো যাব না আজকে। ছোট ভাই, তোমরা কি আমারে কিছু কইলা? আপনার কি কম? আপনি গাত খরা? আমরা যদি বিয়ে করতাম প্রথম বছরেই বাবা হয়ে যেতাম। হ্যাঁ, আরে এত বছর ধরে বিয়ে করছে, আমার বাচ্চা কাচ্চা হয় না। কথাটা ভুল কইলা। আরে সন্তান দেওয়ার মালিক তো উপরালা, এখানে আমার তোমার কোনো হাত নাই, বুঝছো? একটা কথা কই ভাই, আমি যতটুকু জানি তোমরা সুন্দর মতো লেখাপড়া করতেছো। লেখাপড়া যেহেতু করতেছো, কাউকে এরকম অসম্মান দিয়ে কথা কও না। দেখো, তুমি যদি কাউরে সম্মান করো, সেখান থেকে সম্মানটাই পেবে। এটাই দুনিয়ার নিয়ম, বুঝছো? আরে সিরাজ না, কেমন আছো বাবা? জি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমরা রাস্তার মাঝখানে কি নিয়ে আলোচনা করতেছো? না না কাকা, তেমন কিছু না। এই যে গ্রামের ছোট ভাইয়েরা, এরা বড়দের কিভাবে সম্মান করতে হয় সেই জিনিসটা এখনো শেখে নাই। আমার ঘরে বাচ্চা কাচ্চা হয় না, এতে তো আর আমার কোনো হাত নাই। রাস্তাতে যেতেছিলাম, ওরা আমাকে বলে আমি নাকি হাত খুঁড়া। এটা কোনো কথা কাকা? বাজান, এটা তোমরা কি করো? তোমরা শিক্ষিত মানুষ, একটা কথা মনে রাখো। এই যে সিরাজের ঘরে বাচ্চা নাই, ওর মনে অনেক কষ্ট। যার বাচ্চা নাই ওই কষ্টটা সেই বোঝে। তাহলে ওই কষ্টের মধ্যে যদি তোমরা তারা এরকম কথা কই আরো কষ্ট দাও, তাহলে তার মনে কষ্ট আরো বাড়বো। এগুলো বলতে হয় না বাপ। কাকা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন কাকা। সরি কাকা। সরি বলতে হবো না বাবা। শোনো,
এখন হচ্ছে তোমাদের শেখার সময়। এখন যদি ভালো কিছু শেখো সারা জীবন তার ফল পাইবা। জি কাকা, বুঝতে পারছি। আচ্ছা বাবা, তোমরা যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সিরাজ, তুমি তো জানো গত নির্বাচনে ফেল করছি, এবার আটঘাট বাইন্দা নামছি বাবা। নির্বাচনের সময় তুমি তো ওই তোমার কাজের জন্য আমার সময় দিবার পারো নাই, এবার কিন্তু আমার সময় দিতে হইব। কাকা লাগলে আমি অফিস থেকে ছুটি লও, এবার আমি আপনার সাথে আছি। হ, দেখতেছো তো গ্রামের মানুষের কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাত, কেমন আছো? এই তো আল্লাহ রাখছে ভালো। কই থেকে আসলা? এই তো ঢাকা থেকে আসলাম ভাইয়া। ভালো আছো তো, তাই না? আচ্ছা ঠিক আছে, থাকো। হ্যাঁ ওকে। মা, ভাবি, ভাবি। আরে মিরাজ, তুমি যে কোনো খবর না দিয়ে আয় পড়লা। আর করো না ভাবি, তোমার কথা এত মনে পড়তেছিল আর থাকতেই পারলাম না। আচ্ছা ঠিক আছে, এত দূর থেকে আইছো, কথা কি সব বাইরে দাঁড়িয়ে কইবা? ঘরে চলো। মা কই গেছে? মা তো খালাগো বাড়িতে গেছে, কইলো একটু পরেই আয় পড়বো। এর খালি পাড়া বেড়ানি, এই অভ্যাসটা আর দূর হলো না। ভাইজান কই গেছে? তোমার ভাইজান তো কাজে গেছে। ভাইজানরে ফোন দিলে ফোনই ধরে না। ভাইজান মনে হয় আমার ঢাকা পাড়ায় নিজে বাইজা গেছে। আর তোমার ভাইজানের কথা আর কইও না। সে কি বাড়িতে থাকার মানুষ? আমি যে বাড়িতে একটা মানুষ থাকি তারই খোঁজ খবর নেয় না, আবার তোমার ফোন ধরবো? তুমি এখন ঘরে যা, ফ্রেশ হও, তোমার সব খুইলা কমুনি, আর আমি তোমার লেগে খাবারের ব্যবস্থা করি। ঠিক আছে ভাবি, চলো। যাও, তুমি যাও, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে। তোমার আর ভাইজান যে আমারই কোনো খোঁজ খবর রাখে না, সে ধরবো তোমার ফোন। তোমার ভাইজান তোমারে পাঠায় বাঁচে নাই, সে যদি আমারে পাঠাইতে পারতো তাইলে মনে বাচ্চা যেত। এই যে শুনেন, আপনি কি একবারে আয়া পড়ছেন কাজ শেষ করে? হ্যাঁ ভালোই হলো, আপনি যান, ফ্রেশ হলাম, আমিও রেডি হয়ে লই। আমার নিয়ে আমার বাপের বাড়ি দিয়ে আসবেন। আল্লাহ রে, এখন এই বাপের বাড়ির ভূত মাথা থেকে নামে নাই না? বাপের বাড়ির ভূতের কি হলো? আমি তো আপনারা কইছি নাকি আমার বাপের বাড়ি যাবো, মানে আমি আমার বাপের বাড়ি যাবো। ঠিক আছে, যা যা বাপের বাড়ি যা, রেডি হ, তোরা আমি একবারে বাপের বাড়ি দিয়ে আমু, যা। আমি কি এবারে বউ হয়ে আইছি একবার বাপের বাড়ি যাওয়ার লিগা? আমি তো কয়টা দিনের লিগা বাপের বাড়ি যাবো, তারপর ঘোরা শেষ হলে আবার আয়া পড়বো। তোর আর আসার দরকার নেই, কারণ তোর জন্য আমি রাস্তাঘাটে মুখ দেখাইতে পারি না। কি? আপনি আমার লিগা রাস্তাঘাটে মুখ দেখাইতে পারেন না? কি এমন করছি আমি যে আমার লিগা রাস্তাঘাটে মুখ দেখাইতে পারেন না? এমন ভান ধরো যেন ভাজা মাছটা উল্টো একা দিয়ে যাস, হ্যাঁ? কিচ্ছু বোঝস না। আজ কতগুলা বছর হয়ে গেছে তোর বিয়ে করছি, দিতে পারছো যে একটা বাচ্চা কাচ্চা, হ্যাঁ? সেই নিয়ে আমি রাস্তাঘাটে মুখ দেখাইতে পারি না। মানুষ আমাদের দেখলে কয় ওই যে হাত খুঁড়া যাইতেছে, আমি হাত খুঁড়া না। ও আচ্ছা, সব দোষ এখন আমার না, আর আপনার তো কোনো দোষ নাই। এই বাচ্চা যে হয় না, এটা কিছু তো আমার কারণে হয় না, এমনও তো হইতে পারে। সমস্যাটা আপনার। আপনার আমি কতবার কইছি চলেন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখাই ভালো একটা। আপনি গেছিলেন নিয়া, আবার বড় বড় কথা কর, আমার লেগে মুখ দেখাইতে পারেন। দেখতেছো ভাইজান, আপনারা ঝগড়া করতেছেন কি লিগা? হ্যাঁ, আয়া পড়ছো শহর থেকে ভাই ভাবির মতো নাকটা গলাইতে, হ্যাঁ? নাক গলাম কি লিগা ভাইজান? তোমরা ঝগড়া করতেছো, এই কারণে আমি বললাম। দেখছো মা, তোমার পোলায় কেমনে কথা কয়? ও তো ঠিকই কইছে, তোরা ফাও কতলে ঝগড়া করতাছস। ভাইজান, তোমার বই লাগতেছি, আজকের পর থেকে আর কোনোদিন ভাবির লগে ঝগড়া করবা না। ওরে বাবা, ভাবির জন্য খুব দরদ উতলায় পড়তেছে না, পিড়িত উতলায় পড়তেছে। আমার তো মনে হচ্ছে বউটা আমার না, বউটা তোর। এই যে থামেন, আপনি এসব কি কথা কইতেছেন? আপনি আমার দেওরে নিয়ে আমার মানে যাতা কইতেছেন, আপনার কি বুকটা একটু কাইপা উঠতেছে না? না, আমার বুক কাঁপতেছে না, তার কারণ তোমরা যে সব একজোট হইছো না, এক নায়ে উঠছো না, এটা আমার বোঝা হয়ে গেছে যে এই বাড়িতে আমার কোনো থাকার জায়গা নেই। ভাবি, ভাইজানের তো মাথা খারাপ হইছে। মাথা খারাপ নইলে কেউ এইসব কথা কয়? হ, আমার এখন তাই মনে হইতেছে, তোমার ভাইজানের মাথা খারাপ হইছে। কখন যে কারে কি কয় আর হুঁশ থাকে না। এই তুই কি আজে বাজে কথা কইছ? হ্যাঁ, তোর ছোট ভাই তুই আজে বাজে কথা কইতে তোর একটু বুকটা কাঁপে না? লজ্জা করে না তোর? আমার কি মনে হয় জানো না, মেরাজ আর ভাবিরে রাইখা শহরে 2 দিনও থাকতে পারে, এই জন্য সুস্থ করে ঠিকই চলে আসে ভাবিরে দেওয়া। দেখছেন মা, দেখছেন আপনার ছেলে কি সব কথা কয়ে গেল। মা, এমন করলে আমি কিন্তু এই বাড়িতে আর থাকতে পারবো না। শোনো ভাবি, মা শোনো, ভাইজান তোমার কাছ থেকে আমারে কোনোদিন আলাদা করতে পারবো না। আচ্ছা হইছে হইছে, তুই শহরেতে বাড়িতে আইছস, এখন বন্ধু বান্ধব লেগে দেখা কইরা আয়। আচ্ছা যা। ঠিক আছে। আর ভাবি, তুমি কান্না করতেছো কেন? তুমি একদম কানবা না। আর মা, তুমি ভাবিরে দেখে রাখো।
আচ্ছা ঠিক আছে বাবা, তুই যা। ঠিক আছে, আমি গেলাম। বৌমা কান্নাকাটি করো না। শোনো, পুরুষ মানুষের মাথা সারাক্ষণ গরম থাকে, কখন না কি কয় না না কয় ও কথা ধরতে নাই। চল আমরা রান্না করে গিয়ে ভালো মন্দ রান্না করি, চলো। আই তোর চল দে। এই তুই খাওয়া আমারে খাইলা? এই ল এখন খা। গুড়ি পাকতে দিব না একটাও। কার লগে খেলতে আইছস জানোস না? এটা চলতি তুই সাহস থাকলে এটা চাল। কেন খাবো না গুড়ি খাইতে থাকো। চাল এইটা। সৌরভ, জি চাচা। গত নির্বাচনে আমি ফেল করছি, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি চাই আগামী নির্বাচনে আমি যেন পাশ করতে পারি। আমি মানুষকে টাকা পয়সা দিতে পারবো না, কিন্তু মানুষের কল্যাণের জন্য চেষ্টা করব ভালো কিছু করতে। কাকা, আপনি যে একবার ফেল করছেন সবাই জানে, আর কি কারণে আপনি ফেল করছেন গ্রামের মানুষ সবাই জানে। এই তারিখে আপনাদের সবাই ভোট দেব ইনশাল্লাহ। সৌরভ, আমার এলাকার বেশিরভাগ লোকই গরিব মানুষ। আমার বিশ্বাস আমি যদি তাদের পাশে থাকি, সামনের নির্বাচনে আমি ঠিকই পাস করব। রাজনীতির মধ্যে টাকা এসে রাজনীতিটা নষ্ট করে ফেলাইছে। এই জন্য আমি একবার চিন্তা করছিলাম ইলেকশনে দাঁড়াবো না, আবার ভাবলাম আমি যদি চেয়ারম্যান না হই গ্রামের মানুষের পাশে থাকবো কে। আচ্ছা চল। এই সয় মিরাজ না? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? এই তো চাচা, ভালো আছেন? হ্যাঁ, তুমি ঢাকা থেকে কবে আসলা? এই তো সকালে আসছি চাচা। আইসাই বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলা শুরু করে দিছো? হ্যাঁ চাচা, কি আর করবো, শহরে তো আর অগরে পাই না। জানো তো সামনে নির্বাচন, একবার ফেল করছি, আমি চাই তোমাকে সহযোগিতায় এবার যেন পাশ করতে পারি। আচ্ছা চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আপনার জন্য যতটুকু করা লাগে আমরা করবো ইনশাল্লাহ। কাকা, আমরা একটা ফুটবল খেলার আয়োজন করতে যাচ্ছি। ঠিক আছে বাবা, কোনো চিন্তা করো না, তোমরা আয়োজন করো, আমি তোমাদের সাথে আছি। আচ্ছা বাবারা, তোমরা খেলো, চল। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ, কাঁঠাল দিয়ে সব পাথি হয়ে গেছে। মিরাজ তো কাঁঠালের তরকারি অনেক পছন্দ করে, কিন্তু কোনটা দিয়ে ওরা রান্না করে দিন। ভাবি, তুমি কি করতেছ? আরে মিরাজ, ওই যে তোমার লেগে কাঁঠাল পাড়তেছিলাম। শোনো ভাবি, ভাইজানের কথায় তুমি কিছু মনে করো না। তুমি জানো না তোমার আমি কত ভালোবাসি। না না, তোমার ভাইজানের কথা নতুন করে আর কি মনে করবো কত? তোমার ভাইজান তো সবসময় আমার সাথে এরকম ব্যবহার করে। আমার একটা কথা কি মনে হয় জানো, আমি আর এই বাড়িতে বেশি দিন থাকতে পারবো না। তুমি থাকবা না মানে? তুমি এই বাড়িতেই থাকবা। তুমি জানো না তোমার আমি কত ভালোবাসি। আর তুমি যাইবা কেন? তুমি গেলে কি তোমার স্যার আমি থাকতে পারবো? বাহ 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 বাহ, যা ভাবছিলাম তাই তো। কই যে শহরে যাওয়ার পরে 2 দিন পর কেন চলে আহস? তলে তলে এই চলতেছে, দেবর ভাবির মধ্যে তলে তলে এই চলতেছে। না, আপনি এসব কি কইতেছেন? বিশেষ করে এরকম কিছু না, আপনি যা দেখছেন সব কিছু ভুল। ভুল? তোরে আমি আগেই সন্দেহ করছিলাম, তোরে আজকে আমি মাইরা। কি করতেছেন? থামেন, থামেন! কি করতেছেন এসব? পাগল হয়ে গেছেন? আপনি কিন্তু বাড়াবাড়ি করতে করতে একটা লিমিট ক্রস করতেছেন। লিমিট ক্রস করছি আমি? ওই তুই কি করতেছস? এমনিতেই আমি রাস্তায় কোনো মুখ দেখাইতে পারি না, আমার একটা সন্তান পর্যন্ত দিতে পারি না। এখন তুই সংসারে শুরু করছস কষ্টি কষ্টি, তাও আবার নিজের দেবরের লগে। নষ্টা নারী কোথাকার! আপনি কি ভাবেন সবাই রে? সবাইকে আপনার মতো মনে করেন? সব সময় আপনি আমার অপবাদ দিতে দিতে একেবারে মাটিতে নামায় ফেলান। কি আমি নিজ কানে শুনি নাই? ও তরে কইতাছে যে তরে ওই ভালোবাসে, তরে ছাড়াও থাকতে পারে না, আমি শুনি নাই? এটা কি মিথ্যা কথা? হসে কইছে, কিন্তু কোন কথার পর কোন কথা কইছে সেটাই কি একবারও জানার চেষ্টা করছেন? করেন নাই। নিজে যা শুনছেন তা বানায় টানে আমগো উপরে প্রভাব ফালাইতেছেন, আমগো উপরে সব দোষ চাপাই দিতেছেন। আরে শুনেন, একটা মানুষকে বিচার করতে হলে তারে জানতে হয়, বুঝতে হয় আপনি আমার কেমন স্বামী। হ্যাঁ, আপনি এতদিন ধরে আমার সাথে সংসার করতেছেন, আর এখন আপনি আমার এই অপবাদ দিলেন। আপনি আমার স্বামী, আপনার আমার স্বামী কত ঘৃণা লাগে। আর আপনার লোক আমি কি কথা বলতেছি? আপনার সাথে আমি আর একটা কথা কইতে চাই না। আরে এই, তোর আমি কতবার কইছিলাম তুই আমগো স্বামী স্ত্রীর মাঝখানে ঢুকবি না? তারপরও কেন বারবার কইলে আসছস? তুই আর কোনোদিন আবি না আমগো মাঝখানে। তোর যদি লজ্জা লাগে কোনোদিন তুই আমার ব্যাপারে কথা কবি না, কথা কবি না।
বাবা? কি হয়েছে তোর? কি হইব? কিছু হয় নাই। কিছু হয় নাই, কিন্তু মেজাজ এত গরম। আমার সংসারের মধ্যে কি হইলো? হ্যাঁ, কিছু বুঝতেছি না। কি ব্যাপার? আমার দেওর জান কি করতেছে? সারাদিন কি মোবাইল টিপলে হইব? কিছু খাওয়ান লাগবো না? যা খাওয়ার তো দুপুরে খেয়েছি। দুপুরে কি খাইলা? ওই দেখলা না কি খাইলাম? আমার ভাই আমার কি খাওয়াইলো। রাগ করে থাইকো না ভাই আমার, আসো ভাবি খাইতে দেশ। না আমি খাবো না। তুমি তোমার জিতটাই কি উপরে রাখবা? তোমার ভাই কি শুধু তোমারই মারছে? আমারে বকাবাজি করে না, আমারে মারে না? আমার লগে তো সারাদিন এমন খারাপ ব্যবহার করে, মনে হয় আমি রাস্তার মানুষ। আমার তো দুই চোখে দেখতেই পারে না। আমি আমার দুঃখ কারে কমু? তোমরা যে যার মতো সবার দুঃখ সবাই প্রকাশ করো, কিন্তু আমার ভিতরে যে দুঃখ এটা আমি কাউরে কইতে পারি না। ঠিক আছে, তোমার খাওয়ান লাগবো না, তুমি শুয়ে থাকো, আমি গেলাম। দিন দিন সব ঝামেলা আমার মাথার উপর উঠে যেতেছে। এক বাইরের ঝামেলা, মার্কেটিংয়ের ঝামেলা, আবার পরিবারের ঝামেলা। আমি কোন দিক যেমন কিচ্ছু বুঝতেছে। কি এলো? কথা নাই বার্তা নাই, এসে শুয়ে বললা। আমি যে একটা মানুষ কথা কইতেছি, কথা কি কাঞ্জা যায় না? কি কমু? মানে গেছিলা কই? মিরাজের ঘরে গেছিলাম। আমি জানতাম তুমি এই কাজটাই করবা। তোমার তো আর কোনো খায়া কাম নাই, ওই মেরাজের ঘরেই যাবে শুধু। কি করবো কত? সারাটা দিন সারাটা না খাই রইছি। সেই যে দুপুরবেলা মারলা, তারপর থেকে কি পানি খাইছে? পানি পর্যন্ত খায় নাই। ওরে খাওয়াইতে গেছিলাম। খাওয়াইতে গেছিলা, খাইছে? না খায় নাই। তাইলা কে? সারা রাতি থেকে যেতে একদম খাওয়ায় তারপর আইতে। আমি বুঝলাম না, তুমি সবসময় মিরাজ নিয়ে আমার এরকম ছোট করে কথা কও কে? তোমার মাথায় কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমার সমস্যা আছে। সমস্যা আছে তার কারণ তুমি আর মেয়েরাজ যেভাবে মোটু পাতলের মতো জোড়া লেগে থাকো, এটা আমার পছন্দ না। ও আমার না মেরাজের সেটা নিয়েই সন্দেহ আছে। সি, তুমি যে এত ছোট মন মানসিকতার মানুষ এটা আমার জানা ছিল না। কিন্তু এখন উঠতে বসতে তুমি যে সারাক্ষণ মিরাজ 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 নিয়ে আমার খারাপ কথা কও, এখন আমার বোঝা হয়ে গেছে। আসলে তোমার লগে কোনো কথা কোয়াছে না, কই অনেক ভালো। হ্যাঁ, তা তো ভালো লাগবেই না, কারণ আমি যে উচিত কথা কই। উচিত কথা কি কারো সহ্য হয়? কারো ভালো লাগে? এই রাতের বেলা তোমার লগে আমি কোনো ঝগড়া করতে চাই না। আমি আর ঘুমামো, তুমি ঘুমাইলে ঘুমাও, না ঘুমাইলে না ঘুমাও। সকালে আমার মেলা কাম আছে। এই যে নাও, এবার গোসল করো। আই ডইলা ডইলা গোসল করো। ঠিক আছে, কতদিন পর যে গ্রামের পানিতে গোসল করতেছি। এমনি গোসল করতেছো না, তাড়াতাড়ি পানি ঢালো গায়ের মধ্যে। আই ওই যে গায়ের মধ্যে ময়লা, তাড়াতাড়ি শরীর ঢালো, শরীর ঢালো। ভাবি, আমার এখন আর গোসল করতে ভালো লাগতেছে। তোমার এখনই ডইলা ডইলা গোসল করতে হইব। তুমি যে ঢাকা শহরে সেই যে গেলা, কয় মাস পর পর আসো। তুমি কেমনে গোসল করো না করো, কি খাও না খাও আমি কি দেখি? তুমি এতদিন পর বাড়িতে এসো, এখন আমি যা যা কমু তুমি ঠিক তেমনে তেমনে চলবা। দেখবা যখন তুমি ঢাকা শহরে যাইবা, তোমার কেউ চিনবই না। একদম তোমার শরীর চকচক করতে থাকবো, আর তুমি মোটা সোটা হয়ে যাবা, দেখতে অনেক সুন্দর লাগবে। এই কারণে ভাবে আমার ঢাকা থাকতে মন চায় না। বারবার খালি মনে হয় আমি ভাবির কাছে ফিরা। ও ঢাকা শহরে ভাল লাগে না না? আমি কিন্তু জানি আমার লেগে ভাল লাগে না, নাকি অন্য কারোর লেগা। যাই হোক, আপনার পাখিটার খবর কি? আপনার মেঘলা রানী দেখা সাক্ষাৎ কিছু হয়েছে নাকি এখনো হয় নাই? না, হলো দেওয়া হয় নাই ভাবি। আল্লাহ, এটা কোনো কথা বললে তুমি? আইসো 2 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত দেখা করো নাই। ওর কথা বাদ দাও তো। শোনো ভাবি, আজকে বিকালবেলা তোমার নিয়ে আমি বাজার যাবো, আর বাজারে যায় তোমার আজকে মিষ্টি খাওয়া। হইছে, আর কিছু খাওয়ান লাগবো না। এমনিতেই আপনি আমার অনেক কিছু খাওয়াই ফেলেছেন, আমি আর নতুন করে কিছু খাইতে চাই না। তুই কি খাওয়াইলাম তোমারে? মনে নাই আপনার ভাইয়ের কাছে যে আমার বকা খাইলেন? আর নতুন করে খাইতে চাই না। তাড়াতাড়ি গোসল করেন, গোসল গোসল করেন, পাডলেন পাডলেন। সুন্দর আমারে কথায় ভুলাই ফেলাই আপনি গোসল করা থেকে মাফ পাইতেছেন না, সেটা হইব না। তাড়াতাড়ি পানি গেল। কি যে পাগলামি করে। আরে তুমি কখন আইছো? যখন তখন ওই যে রঙ্গলীলা চলতেছে দেবর ভাবির, তখনই আইছে। এনে রঙ্গলীলার কি দেখলা? আরে ও গোসল করতেছিল না, এই জন্য জোর কইরা ওরে ধইরা নিয়ে গোসল করাইতেছিলাম। তাই? আচ্ছা, ওই কি এমন কাম করছে যে তোর ওরে নিয়ে গোসল করাতেই লাগবো? হ্যাঁ, আমার কাছে খুলে কর, কি করছস তোরা? আই তুমি এসব উল্টাপাল্টা কি কইতাছো? তোর মুখে কি কিছু আটকায় না? ও, আমি কইলে উল্টাপাল্টা কাম হয়? তোরা যখন এসব অবৈধ কাম করছ তখন উল্টাপাল্টা হয় না? হ্যাঁ, একদম মুখ সামলে কথা কইবেন, উল্টাপাল্টা একবারও কথা
আপনি? এই যখন তখন বোমা তুই এই দিয়ে আসতো, তুই বোমার মালিক কেন? হ্যাঁ বোমার মালিক কেন? মা ওরে আমি সাদেই মারতাছি না, ওরে জিজ্ঞা ওই কামটা করছে কি। বোমা কি করছো তুমি? মা আমি তেমন কিছুই করি নাই। আপনার ছোট ছেলে ঢাকা শহরে থাকে, ঠিক মতো গোসল করে না, এই জন্য আমি তারে টাইনা নিয়ে গেছি, যা আসো তুমি গোসল করো। ও গোসল করতেছিল, ওরে দাঁড়ায় দাঁড়ায় আমি পানি চেপা দিতেছিলাম। এইটা আমি অপরাধ মনে করলি না? মা ওই যেভাবে কয় ব্যাপারটা ওইভাবে নিও না মা। ও কলপার তোমার ছোট পোলার লাগে ফষ্টি করতেছিল। ও ওইভাবে ব্যাপারটা নিও না, সারাদিন শুধু এইসব কথা নিয়ে ঘরের ভিতরে ঝগড়াঝাটি অশান্তি। তোর কি গুলো ভাল লাগে না? আমার কিন্তু ভাল লাগে না। হ্যাঁ ঠিকই কইছো, আমারও ভাল লাগে না, তাই আমি একটা সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলাইছি। পরে আমি তালাক দেবো। কি তুই কি করলি? হ্যাঁ তোর কত বড় সাহস! তোর মুখ দিয়ে খারাপ কথা রাইতে তোর একটু দ্বিধাবোধ করলি না? বা তুমি এবার মারো কাটো যা করো, তবে আমি অনেক সিদ্ধান্ত নিয়েছি, তালাক দেবই দেবো। তুই আমার বাড়ি থেকে বাড়ি যা, বাড়ি থেকে বাড়ি যা। যাবো তো যা। যাবো। তোমার যদি ওরে এতই ভালো লাগে না, তুমি তোমার ওই যে ছোট পোলা আছে না, হেল আরে রেখে দাও, আমি যাইতেছি ওরে তালাক দেওয়ার ব্যবস্থা করতেছি। এই তুই মুখ সামলিয়ে কথা কইস, তোর চোপাটা বেশি বড় হয়ে গেছে। যা আমার চোখের সামনে যা, যা তুই। তালাক দিয়ে আমি যেদিক বলছি সেদিক চলে যাবো। দিন দিন ও কত খারাপ হয়ে যাইতাছে। মা আপনার ছেলে এগুলা কি বইলা গেল? আমার আগে তালাক দিব। মা আরে তুমি চুপ করো তো, ও তালাক দিব না, ওর হাত দিয়ে মাংস গুঁড়া গুঁড়া করে নামো। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না মা, চলো। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, ঘরে চলো চলো। তুমি 2 দিন ধরে আইছো, আমার লগে এতদিন দেখা করো নাই, আর আজ যাইবা গা? আজ আইছো আমার লগে দেখা করার লাইগা? তুমি রাগ করো না আমার লক্ষ্মী সোনা, আমি তো জরুরি কাজ করতেছিলাম, এই কারণেই তো পারি না দেখা করতে। হ্যাঁ জীবনে তোমার জরুরি কাম। তোমার জরুরি কামটা কি? তোমার বাবির লগে না? শোনো মেঘলা, তোমার সাফ একটা কথা বলে দিই, তোমার সব কথা আমি সহ্য করতে পারবো, কিন্তু তুমি আমার ভাবিনি নিয়ে কথা বললে আমি এটা জীবনও সহ্য করবো না। দেখো কথাটা আমি অমনি কইতে চাইনি, আমি জানি তুমি তোমার বাবির অনেক ভালোবাসো, কিন্তু আমি তো তোমার ভালোবাসার মানুষ। 2 দিন ধরে তুমি গ্রামে আইছো, আমার লাগে তুমি আজ দেখা করতে আইতে পারো? কও। তোমার সাথে দেখা তো করতে এলাম, তারপর ঢাকায় আমার একটু কাজ আছে, তারপর আমি আবার ঢাকায় চলে যাবো। চলেই যখন যাইবা তাহলে আইছো কেন? আমার লগে যদি তুমি 2 মিনিট খারাপ কথাই না কইতে পারো, তাহলে কি করতে আইছো আমার কাছে? যাওগা, অহনি যাওগা তুমি। রাগ করো কেন শোনা, তোমার মতন ভালোবাসার মানুষ আমি ঢাকা শহরে কই পামু? আমার মতো ভালোবাসার মানুষ তোমার দরকার নাই। কে এত রাগ করো কে তুমি? কিরে বাড়িতে ঝগড়া লাগছে, তাড়াতাড়ি বাড়িতে যাও। ঝগড়া থাকবে তো সারা জীবনই লেগে থাকে, এ আর নতুন কি? যাও আজকে আমিও দেখি কি লেগে ঝগড়া লাগছে, চলো। সিরাজ, তোমাকে বাড়িতে অশান্তি ঝগড়াঝাটির তো কোনো কারণই নাই, তোমরা 2টা ভাই। আচ্ছা এমন কি ঘটলো যার জন্য বউ তালাক দেওয়ার সিদ্ধান্ত নিছো? কাকা, আমাদের বাড়ির ঘটনা দুর্ঘটনা সবই আপনারা জানেন, এর ভিতরেও আমাদের পারিবারিকভাবে কিছু দুর্ঘটনা রয়েছে, যেটা আমার মুখে বলতে খুব দ্বিধাবোধ হয়। যাক, সিদ্ধান্ত যেটা নিছি এটাই করতে চাইছে, স্যার এটার কি সমাধান করা যায় সেইভাবে একটা সমাধান করে দেন। ভাইজান আমার পোলার না মাথাটা খারাপ হয়ে গেছে, তালাক দেওয়া কি কোনো সমাধানের কাজ হইল? আপনি এবার কোন আমি কি করতে পারি? তালাক দেওয়া কোনো সমাধান হইতে পারে না। আমার কানে যখন কথাটা আইছে এক মুহূর্ত দেরি করি নাই, কই চাইয়া দেখি কি হইল, কোনোভাবে সমাধান করবার পারি কিনা, যাতে অন্তত সিরাজের বউটা তালাক না হয়। বৌমা তুমি কত মা, আসলে ঘটনা কি? এই অশান্তির মূল কি? আমি তো এই অশান্তির কিছুই জানি না। আপনার ছেলে সারাক্ষণ শুধু আমার দোষ ধরতেই থাকে, আমি যা করি তাই নাকি আমার দোষ। দোষ ধরে একটার পর একটা ঘরের মধ্যে অশান্তি শুরু করে, মাইর ধর করে, ঝগড়াঝাটি শুরু করে। এখন আপনারা বিচার করেন আমি কি করবো। কাকা, আপনি তো সেদিনও দেখলেন রাস্তাঘাটে ওই যে বল্টুরা কি আমার স্ত্রী সব কথাগুলো শোনাইল। এইসব কথা শোনার পরেও যখন আমি বাড়িতে আসি আর এখানে ভিতরে কোনো দুর্ঘটনা দেখি, তাহলে আমার কেমন লাগে কোন? আহা, দুর্ঘটনার বিষয়টা কি সেইটাই আমারে খোলাসা করে কও। কাকা, আমার মনে হয় আমার বোন আমার ছোট ভাইয়ের সাথে সম্পর্ক আছে। সিরাজ, কথাবার্তা যা কও ঠিকঠাক মতো কইও। বৌমা এই বাড়িতে আসার পর থেকে আমি লক্ষ্য করছি, আরে এত ভালো একটা বউ আমাকে গ্রামে দ্বিতীয়টা নাই। এরকম বউ পাওয়া যে কোনো স্বামীর জন্য ভাগ্যের ব্যাপার, বুঝলি? হ্যাঁ মেঘলা, মা তুই এখানে? হব আমি একটু আইলাম। আচ্ছা ঠিক আছে। একা কি হয়েছে? কি আর হইব? সিরাজ,
তোর ভাই সে সিদ্ধান্ত নিছে তার বউরে সে তালাক দেবে। হ্যাঁ, কি কইতেছেন এইসব? আমার ভাবি কোথাও যাইব না, আমার ভাবি এই বাড়িতেই থাকবো কাকা। শুনলেন তো কাকা, আপনি নিজের কানে শুনলেন তো? হ্যাঁ, এই তোর যদি তোর ভাবির প্রতি এত টান থাকে তাহলে অবশ্যই এর মধ্যে কিন্তু আছে। তুই আর তোর ভাবি দুইজনের মধ্যে অবৈধ সম্পর্ক আছে। তুই যখন তোর ভাবির জন্য টান, তাহলে তোর ভাবিরে বিয়ে করে তুই রেখে দে। চুপ করেন ভাইজান, এটা আপনি কি কইতেছেন? আর মতো পোলাই হয় না। আপা শুনেন, আপনি তো জানেনই আমি আর পছন্দ করি। ক্ষমা, আমি জানি তুই মিরাজকে খুব পছন্দ করিস, আর মিরাজকে তো আমারও পছন্দ। ওর মতো কি ছেলে হয়? কি কইতেছো মেঘলা? তুমি নিশ্চয় ওরে বাঁচাইতে চাইতেছো, মিথ্যা কথা কইতেছো তাই না? না ভাইজান, আমরা দুজন দুজনরে ভালোবাসি, আর এই কথা ভাবিও জানে। শুনো ভাইজান, তুমি শুধু শুধু ভাবিরে সন্দেহ করতেছ। এই ভাবি আমার বোনের অভাব পূরণ করছে, আর এই ভাবি আমার জন্য কি না করছে, এই সংসারের জন্য কি না করছে তুমি জানো না? হ্যাঁ, আমি মারে যেমন সম্মান করি আর এই ভাবিরে আমি তেমন সম্মান করি। আর ভালোবাসা কত প্রকার হয় তুমি জানো? বোনটা কি ভালোবাসা যায় না? আমি আমার ভাবির আমার বোনের মতন ভালোবাসি। এই ভাবি কি না করছে আমার জন্য? ভাবি আমার খাওয়াই দেয়, ভাবি আমার গোসল করাই দেয়। আমি কত খারাপ ছিলাম তুমি জানো না? পাড়ার লোকে আমার কি কইতো, এই ভাবি আমার বদলাইছে তুমি জানো না? আমার ভালো কয় না মানুষ, কেন কয়? এই ভাবির জন্য আমার মানুষ ভালো কয়। তুমি এই ভাবিরে তুমি সন্দেহ করছো, এই পবিত্র একটা মানুষকে তুমি সন্দেহ করছো। তুমি ঠিক করো নাই ভাইজান, তুমি এটা একদম ঠিক করো নাই। শুন, এত কিছু শোনার পরেও যদি তুই বৌমারে তালাক দেস, তাহলে তালাক দে, দিয়া তুই এই বাড়িতে যাবি গিয়া। এতদিন বৌমা এই বাড়িতে বৌমা হিসাবে রইছে, এখন আমার মেয়ে হিসাবে এই বাড়িতে থাকবে। তুই কোনোদিন আর এই বাড়িতে আসবি না। কাকা, আপনি গ্রামের একজন সম্মানী মানুষ, আপনি আছেন, আমার বড় ভাই আছে, আমার মা আছে, আমার ভাবি আছে। আপনারা যদি বেয়াদবি মনে না করতেন তাহলে একটা কথা বলতাম আর কি। বলো বাবা। কাকা, আপনি তো জানেন আমরা দুইজন দুইজন অনেক ভালোবাসি। কাকা, আমি মেঘলার বিয়ে করতে চাই। ঠিক আছে, তোমার আমার খুব পছন্দ বাবা। এখন তোমার মা এ বিষয়ে কি বলবে আমি তো জানি না। তোমার মা যদি রাজি থাকে তাহলে তোমার মায়েরে ভাবি থেকে আমি বিয়ান বানাতে চাই। আলহামদুলিল্লাহ। কাকা, আমি আসলে কোন মুখে ক্ষমা চাবো, আমার সেই মুখ নাই, মানে ক্ষমা চাওয়ার ভাষা আমার জানা নাই। আপনারা সবাই আমার ক্ষমা করে দিয়েন, আমি অযথা আমার বউরে কত ভুল করছি। এত চিন্তা না কইরা তাড়াতাড়ি ছোট ভাইয়ের বিয়ার ব্যবস্থা করো।